করিনি। আচ্ছা বলুন তো ভাই, বিনা উজুতে নামাজ হবে? হবে হবে না? তিনটা লোক নদীর ধারে নামাজ পড়ছে, একটা ইমাম সাহেব, দুই দিকে দুটো মুক্তাদি, আর সামনে নদীর ধারে একটা বিশাল বড় মাছ উঠেছে। তো ডান দিকের যে লোকটা আছে ওই লোকটা নামাজ ছেড়ে দিয়ে বলছে, বাপরে কত বড় মাছ, ওর নামাজ হবে? বাম দিকে যে লোকটা আছে উচ্চট করে বলছে, এই কথা কেন বললি, তোর নামাজ হবে না। ওরও গেল। ইমাম সাহেব চট করে কথা বলছে, আমি কথা কহিনি, ওরও গেল। তো ভাই নামাজের মধ্যে কথা বললে নামাজ হবে না, ওযু না করলে নামাজ হবে না। ভেরাদার বন্ধুগণ, বাবা গো, এবারে কি বলে সর্দার, বাঘের সর্দার বলছে, শুন, নবীকে দেখার একটা উপায় আছে। কালকে যখন মা হালিমার বেটা মাসুদ বকরি নিয়ে আসবে, তো তোরা সমস্ত বকরিকে ধরবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে নবী আসবে, আর নবী আসলে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করবি। তো বাঘগুলা বলছে ঠিক আছে। বাবা গো, বাঘগুলা চতুর্দিকে লুকিয়ে ছিল। তারপরের দিন মাসুদ মা হালিমার বেটা বকরি নিয়ে যেন ময়দানে পৌঁছে গেছে। যেমন জঙ্গলে যাওয়া, বাঘের সর্দার বলতে লাগলো, ওরে বাঘেরা, ওই যে দেখ বকরি চলে এসেছে, তোরা বড় বড় বকরি গুলাকে ধরে নে। বাবা গো, ওই জঙ্গলের বাঘগুলা ছুটে গেল, আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে নিয়ে বাঘ যেন জঙ্গলে চলে গেল। যেমন বকরিকে ধরেছে মা, মাসুদ কাঁদতে কাঁদতে মার কাছে পৌঁছে গেল। ভাগ সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা, কি হলো রে বেটা? বলছেন, মা গো, আমি জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, সমস্ত বকরি বাঘে ধরে নিয়ে চলে গেছে মা, একটা ও বকরি বেঁচে নাই। মা হালিমা বলছেন, বেটা রে, বকরি চলে গেছে, যাক রে বেটা, তুই তো বেঁচে এসেছিস। মা, আমি তো পালিয়ে এসেছি, না হলে আমাকে খেয়ে নিত। মা হালিমা বলছে, বেটারে বকরি চলে গেছে, যাক, আবার আদর যত্ন করবো, আবার বকরি হবে, আবার টাকা হবে। বেটা তুমি চলে গেলে তার পাবো না। মা বেটাতে কথা চলছে, আর আমার নবী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মুস্কি মেরে হেসে গেলে। জোরে বলুন। তো মা হালিমার মিজাজ খারাপ হবে কি হবে না? বকরি গেছে আমার, তো তুই ফের হাসছিস কেন রে বেটা? আমার নবী বলছেন, মা গো, একটা কথা বলবো। কি হলো বল? বলছেন, মা গো, আমাকে যদি পারমিশন দাও মা, আমি জঙ্গলে যাব মা, আর যত বকরি গুলা আছে মা, আমি ছুটিয়ে নিয়ে আসিব। মা হালিমা বলছে, তোর মাথা খারাপ, বাঘ একবার ছেড়েছে, ভুল করে আবার তোকে পাঠাবো না। আমার নবী ভালো করে জানে, আমি যদি জঙ্গলে না যাই, তবে যে বকরি গুলা বাঘ ধরে নিয়ে গিয়েছিল, ওই বকরি গুলাকে বাঘ গুলা কিয়ামত পর্যন্ত খাবে না। আমার নবী জানে, যদি আমি না যাই, তো যে বকরি গুলাকে ধরে নিয়ে গেছে কিয়ামত পর্যন্ত বাঘে খাইবে না। নবী তো জানে, আমাকে দেখার জন্যই না ধরেছে। তো মাকে তো রাজি করতে হবে। বলছে, মা গো, কথা দিলাম মা, আমাকে পাঠিয়ে দেখো, কিছু হইবে না। মা হালিমা বলছে, বেটা বকিস না, ভুল করে পাঠাবো না। মা হালিমা পাঠাবে না, আর আমার নবী মায়ের হাত খানা ছাড়ে না। নবী বলছেন, মা গো, একবার পাঠিয়ে দেখেন মা। মা হালিমা বলছে, দেখ বেটা, যাবি যা, তবে একটা কথা বলবি, দূর থেকে দেখবি যদি বাঘ চলে আসে, তুই ভয় পালিয়ে আসিস, নচেত ফের বাঘে ধরে নিবে। ঠিক আছে মা, চললাম। তো আমার নবী যাচ্ছেন, আর পিছন থেকে ঘুরে দেখছেন, আর বলছেন, মা গো, আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না, আমি বাড়ি ফিরে আসব না। জোরে বলুন। আমার নবী কোথায় যাচ্ছেন ভাই? কোথায় যাচ্ছেন? কি করার জন্য যাচ্ছেন? আচ্ছা, বকরি আনতে পারবে কি পারবে না? জোরে বলুন, পারবে কি পারবে না? আজকাল আমরা আপনারা বাঘের সামনে যেতে পারবেন? আমার নবী যাচ্ছে। কবি লিখেছেন, বাবা, ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে,
সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে শিশু বেলায় দয়ার নবী গেলেন একজন ময়দানে সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে সামনে দুটি হাত রহমতের সাকিনা সামনে দুটি হাত রহমতের সাকিনা দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না ওকে মেরে দেখো না কাছে গিয়ে দেখো না তাড়া হয়ে দেখো না খুশবু সঙ্গে দেখো না দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা ও মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে সামনে দুটি হাত রহমতের সাকিনা সামনে দুটি হাত রহমতের সাকিনা দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা তাই হালিমা তোমার কোলে কে এসে দেখো না ওকে মেরে দেখো না কাছে গিয়ে দেখো না তাড়া হয়ে দেখো না খুশবু সঙ্গে দেখো না দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না আমার নবী যাচ্ছেন মা হালিমা বারবার করে বলছে বেটা রে যাবি যা বাঘ দেখলে ভয় গাছিস আমার নবী বলছেন মা চিন্তা করতে হবে না চললাম আর যতক্ষণ বকরি লিব না বাড়ি ফিরবো না ঠিক আছে যা মা হালিমা বলছেন ঠিক আছে বেটা যা আমার নবী বাবা জঙ্গলে চলে গেছেন যেমন জঙ্গলে যাবা বাঘের সর্দার বলতে লাগলো ওরে বাঘেরা ওই যে নবী চলে এসেছে মা মেনার কলেজার টুকরা চলে এসেছে আব্দুল্লাহর নয়ন তারা চলে এসেছে আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর অন্তর ভরে জিয়ারত করে নে বাবা গো ওই বাঘগুলা ছুটে গেল আরে যেমন যেতে না বাবা গো আমার নবীর কদমে চুমা দিয়ে দিল নবী বলছেন ওরে বাঘেরা আমার মায়ের বকরিগুলা কোথায় আছে বলো বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা বকরিগুলাকে ধরেছিলাম তবে সারা রাত ধরে আমরা বকরিগুলার পাহারা দিয়ে আছি ইয়া রাসূলুল্লাহ আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা নবী গো আমাদের খাওয়ার ইচ্ছে ছিল না ইচ্ছা ছিল যে আপনার সঙ্গে দেখা করা তো আমার নবী বলছে ঠিক আছে দেখা হয়ে গেছে তোমরা যাও বাঘগুলা বাবা গো নবীর কদমে চুমা দিয়ে তারা চলে গেল আর আমার নবী সমস্ত বকরিগুলাকে নিয়ে মা হালিমার সামনে হাজির মা হালিমা বড় বড় চোখ করে দেখাচ্ছে কি ঘটছে রে ভাই বাঘ হয়তো বেটাকে ছাড়লো ঠিক আছে বকরি পর্যন্ত ক্ষতি করেনি মা হালিমা বুঝে গেল এই বেটা সাধারণ আমার হইতে পারে না নচেত বাঘ কি করে ছাড়লো মা হালিমা পাঠাই না তবে একটা কথা বলেন ভাই যে নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে একটু জোরে বলতে হবে লাভ হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ যিনারা বসে আছেন ভাই যিনারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান ভাই বসে যান আর মোহব্বতে যিনারা বসে আছেন একবার দোনো হাত তুলে বলেন তো সুবহানাল্লাহ পিছনে এখনো তুলেনি তুললে পয়সা লাগবে না জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ চলুন একটু মদিনা থেকে ঘুরে আসি একটু মনটা চাঙ্গা করে দিই তারপরে এই যে মা হালিমার যে আমার নবীর কাছে আছে লাভ হয়েছিল না লস হয়েছিল মারাত্মক ঘটনা আমার সাথে একটু গোটা মাজমা চলুন মদিনা আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো শব্দ শুইতে গেছে এইভাবে করলে হবে শুইতে লাভ নাই ভাই কালকার আমাকে পাবেন না আপনারা ভালো করে জানেন কালকে ফের কোনখানে থাকবো মালদার মাটিতে চলবে 5 দিনের প্রোগ্রাম তাই আজকে যখন আছি ভাই একটু শান্তি শুইতে চলে যাব একটু মন থেকে পড়বেন কেউ চুপ করে থাকবেন না বাংলাদেশের মতো পড়েন জোরে পড়েন আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো এটি পড়ছে ওইটি কইছো ওই চাচাটি কিন্তু পড়ে
সুবহানাল্লাহ। একটু আওয়াজ দেন ভাই, একটু মন খুলে পড়েন, মনের তালাটাকে ফেলে দেন। বুঝাইলেন আজকে নবীর স্টেজে বসে আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। মন থেকে পড়েন, যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, মারুতিতে ভোর ভোর নিয়ে চলে যাব মালদা। আর নেকি যদি হয়তো আপনারা ভাগ চুক করে এটা নিয়েন ভাই। পড়ুন আমার সাথে, পড়ুন। আমার ভালো লাগে না আমি, আরো জোরে হবে, আমার ভালো। এতক্ষণ একটু হয়েছে, দেখেন তো নবীর মাহফিলে বসে আছেন ভাই, কেন চুপচাপ থাকবেন? মন থেকে বলতে হবে। আরো পড়ুন, আমার ভালো লাগে না মদিনাতে না গেলে মনে শান্তি পাবে না, আমার ভালো লাগে না, আমার ভালো। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ও গো পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাব মদিনা, আমার ভালো। আমার ভালো। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, জোরে বলুন। আচ্ছা, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন একটু হাত তুলে দেখেন তো ভাই, যারা নামাজ পড়ছেন 1 2 3 20। আচ্ছা, যারা পড়ে না তারা একটু হাত তুলে। আগে মাগে মুশকিল ব্যাপার। আজকাল কিছু কিছু মুসলমান আছে নামাজ পর্যন্ত জানে না। একটা লোক জীবনে নামাজ পড়েনি, তো শ্বশুর বাড়ি চলে গেছে শুক্রবারের দিন, তো আর শালা বলছে এই বহুলু। আচ্ছা, শালা বলে না, কি বলে আপনাদের ভাষায়? কি বলে? খালা? হ্যাঁ, তো জোরে বলুন তাহলে না, শালা। তোর বহুনু, ওর বহুনুকে বলছে এই বহুনু, বলে কি হলো রে শালা? বলে আজকে শুক্রবারের দিন চলো জুম্মা পড়তে। তো বহুনু বলছে কেমন জুম্মা? ই দেখেন কোন মুসলমান বলছে কেমন জুম্মা? তো শালা ভাবছে হায় রে আল্লাহ, কোন বহুনুকে বহিন দিয়েছি, ই নামাজি বুঝে না, জুম্মাই বুঝে না। আর আজকে যদি জুম্মা পড়তে না যায় তো গ্রামের মান সম্মান থাকবে না, যে কার সাথে বিয়ে দিয়েছে বহিনে দিয়ে জুম্মাটাই পড়তে আসলো না। তো বহুনুকে শিখাইছে, বহুনু তোমার হাতে ধরি পায়ে ধরি, তুমি আমার সঙ্গে চলো। বলে তোমার সাথে যে কি করবো? বলে আমার সাথে চলো ভাই, আমার পাশে দাঁড়িয়ে যেও আর নামাজ শুরু করিও, আমরা যেমন করব আমাদের দেখে দেখে তুমিও করিও। বলে এরকম নামাজ? বলে হ্যাঁ, আগে শিখাইছে যে যেমন করবে তেমন তুমি করবে। চলে গেছে ভাই, আর গিয়ে দাঁড়িয়ে গেছে প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে। ইমাম সাহেবের মাত্র 2টা দাঁত বেঁচে ছিল, সবই ভেঙে গেছে। ই নামাজ শুরু হয়ে গেছে, প্রথম রিকাত সাজদা হয়ে গেছে। যেমনই উঠতে যাবে ওই মোটা বুদ্ধা বহুনুর পাছাতে কার একটু পিছা দিকে মাথা লেগেছে। ই ভাবলো শালা বলেছে যে যা করবে তোমাকে করতে হবে, আমার পাছাতে কেউ মারলে আমি কার পাছাতে মারব? সামনে দেখছে 2 দাঁতওয়ালা ইমাম, হয়তো ইয়াকে হুড়াইতে হবে, এমন ভাবে তুইলা ছাড় মারলো ভাই, পড়ে গেল মুখের ভরে। যে 2টা দাঁত ছিল ওই 2টা ও গেল। ডান দিকে হুড়া মারছে, এই বহুনু, এই বহুনু কি করছো? ই ভাবছে ইয়ারা কেউ মনে হুড়াইতে হবে, নামাজ মনে ওই রকমই হয়, এমন ভাবে দিলে সব উল্টে পড়ে গেল। বাম দিকে হুড়া মারছে, ই রাগের মাথায় বলছে ইমাম সাহেবের দাঁত ভাঙলো, ইয়ারা ট্রেনের মতো পড়লো, তোরা মায়ের খোলে হুড়া মারছিস। এরকম পাগলা দেশে আছে ভাই। আচ্ছা, এখানে যারা বসে আছেন, যারা সত্যিকারী আমার নবীকে ভালোবাসেন, সত্যিকারী যারা নবীকে ভালোবাসেন, একটু হাত তুলে দেখান তো ভাই।
আচ্ছা, যারা হাত তুলেছে নবীকে ভালোবাসার জন্য 1000 করে টাকা দিয়েছে, তাহলে তো পরিচয় হবে যে আপনারা সত্যিকারী নবীকে ভালোবাসেন। মা মেনার ইন্তিকালের ঘটনা শুনবেন ভাই, কাউরি চোখের পানি থামবে না, খোদার কসম। তবে 1000 করে টাকা একটু যারা হাত তুলেছেন মহব্বতে, দান তুলবো না যেহেতু দান তো তুলেই ইলেছে, তবে যাকে যদি কি নাম, মাজিদুর রহমান সাহেব, সুবহানাল্লাহ। আচ্ছা, বাবা মার জন্য একটু দোয়া করতে বলেছেন মাজিদুর রহমান সাহেব, আসলে একটু দোয়া করুন তো ভাই। আল্লাহ হবেন, আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা, আমার মাজিদুর রহমান সাহেব হলেন মাওলা গো, আজকের এই পবিত্র সভাতে মাওলা গো 1000 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ, তুমি তো সবারই দিলের খবর জানো মাওলা। আল্লাহ যে যা উদ্দেশ্য নিয়ে দান করেছেন মাওলা, তার দানকে তুমি কবুল করে নাও। মাজিদুর রহমান সাহেবের বাড়ি থেকে অসুস্থ থাকে, সুস্থ বানাইয়া দাও। তার বাবা মাকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা। তার ব্যবসাটা তারা কি করে দিও মাওলা। আমিন সুম্মা আমিন, বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নাম আর 500 টাকা দেন। আচ্ছা, দিয়েছে তো 500 টাকা তো দিয়েছে, আর মন আছে ভাই, যার যেটাই ইচ্ছা সেটাই হবে। जो दे खुशी से मांगो उसी से, मांगो उसी से जो दे खुशी से। যার কাছে চাইবো উনি যদি দেয়, তাহলে বেরাদার তার মোহব্বত ভালোবাসা হবে। আমার নবীকে ভালোবাসনেওয়ালা একটা খোদার বান্দা 1000 হয়েছে ভাই, আর একটা কি হবে না, জবরদস্ত নেব না, জবরদস্ত দান তুলবো না। মাগো লক্ষ্মীর ভান্ডারে টাকা পাঠিয়ে দাও। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারের টাকা তাড়াতাড়ি পাঠান। চিন্তা নেই, এখন দুঃখের ব্যান্ডটা শুরু করব, দেরি করে না। মাত্র 2টা মিনিট সময় নিলাম ভাই, মাত্র 2টা মিনিট। তার মধ্যে একটা ইংরেজি গজল হবে, তার মধ্যে একটা ইংরেজি গজল হবে। যে গজলগুলো হয়তো আপনারা জানেন না, শুনেছেন কি শুনেননি বুঝতে পারবেন কিনা। ইংরেজি গজল হবে, ততক্ষণ মা বোনদেরকে বলবো যা আছে খালা লক্ষ্মীর ভান্ডারের টাকা ভরে দিয়ে 4 ভরে বস্তা ভরে একটু পাঠিয়ে দেন গোল করে। আর আপনাদেরকে বলবো যে আপনারা এই যে আমার চাচা কি নাম, আব্দুল খালেক সাহেব, সুবহানাল্লাহ। আব্দুল খালেক সাহেব 1000 টাকার দাতা। বেরাদার বন্ধুগণ বাবা গো, 10টা খোদার বান্দার কাছে চেয়েছি, মাত্র 2টা খোদার বান্দা হলো। এই যুবকেরা, খোদার বান্দা যদি পারেন বেরাদার, আর একটা কোন খোদার বান্দা 1000 টাকা হবে না। পিছন থেকে বারা বসে আছেন ভাই, একটা ভাই, একটা চাচা আমার হাত তুলে দেখান, যে মাওলানা সাহেব আমি দিলাম 1000 টাকা, একটু আমার জন্য দোয়া করে দেন, আর মা বাবার জন্য একটু দোয়া করে দেন। একটা হবে না ভাই পিছন থেকে? আমি জানি ঘটনা শোনাবো, দাম তুলতে গেলে কিছু লোক তো যাবে, কিন্তু যারা নবীকে ভালোবাসে তারা যাবে না। আর ওরা যাইছে কেন, ওদেরকে বেশি লেগে গেছে, ওই জন্য একটু সারতে যাইছে। যাই ভাই, তারা চলে আসবে। তো বলছিলাম বাবা গো, যারা দিবেন মনে করছে একটু চচ্চর। বিষ্ণুপুর বাড়ি থেকে একটা জামাই, সুবহানাল্লাহ, বিষ্ণুপুর থেকে একটা জামাই, উনি দিয়েছেন 1000 টাকা। আবু তাহের দিয়েছেন 500। খালাগে লক্ষ্মীর ভান্ডার দাও না, আমার সোনা মা কই যাবে, একটাও আসেনি। আসবে আসবে, ওদিকে তুলছে, খালাগে তুলে যা বস্তা ভরে ওদিকে পাঠান। আর ইংরেজি গজলটা একটু মন দিয়ে শুনেন। তবে বলছিলাম এইদিকে একটু চাদর নিয়ে ঘুরে এলেন ভাই, যারা মনে করছেন যে আমরা হয়তো কম দিব, একটু দিয়ে দেন, মাত্র একটু দোয়াটা করে ইনশাআল্লাহ জীবনীটা আগাবো। তবে বলছিলাম বাবা গো, একটা কোন খোদার বান্দা বাবা গো 500 টাকা 3 জন খোদার বান্দার কাছে নিব। প্রথম ব্যক্তি একটা 500 টাকা, একটু হাত তুলুন তো ভাই। একটা হবে না 500 টাকা, কোন যোগ্যমের যোগ্য বেটা একটু চট করে হাত তুলে বলুন আমি 500 টাকা এই পবিত্র সভাতে নবীর মাহফিলে দিলাম ভাই, তার জন্য দোয়া করব মোহাম্মদে ভালোবাসা দিয়ে। এই যে একটা ভাই আমার 500 টাকা দিয়ে গেছেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আরেকজন চলে আসছে, খালাকে একটা কেউ হবে না, কাঞ্জুসের বেটি গেল। হ্যাঁ, 500 টাকা একটা কেউ হবে না খালা, যদি পারেন খালাকে একটু দিয়ে যান, মন খুলে প্রাণ খুলে একটু দান করেন। আমি জানি আপনারা 10-এর লাঠি একের বোঝা। এই যে ভাই আমার নিজের বাবার জন্য একটু দোয়া করতে বলেছেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। নিজের বাবা মা আত্মীয় স্বজন সবারই জন্য দোয়া হবে ভাই। তবে যারা যাবেন যান, কিন্তু যারা মনে করছেন আমরা জীবনী শুনবো আজকে মন দিয়ে, তারা অবশ্যই থাকবেন। আরেকজন চাচা আমার দিয়েছেন 500 টাকা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই যে চাদর গেছে ভাই, যে কেউ মনে করবেন আমার কাছে বেশি টাকা নাই, কিন্তু আপনি 10, 20, 50, 100, 200 করে একটু চাদরও ফেলতে পারেন ভাই। তবে বেরাদার আমার নবী সব দেখছেন, সব জানছেন, কে কখন দান করছেন, কে করে না সব জানছেন। মাগো আপনারা মাগো। আব্দুল সোহান, হ্যাঁ 500 টাকা দিয়ে। কি নাম ভাই?
নাম জানি না, উনি দিয়েছেন ভাই 500 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন ভাই, মাগো আপনারা জানেন মা বোনদের কাফন লাগে 5 খানা আর বাবাদের কাফন লাগে 3 খানা। বাবা গো, এই 3 খানা কাফনের জন্য একটা কোন খোদার বান্দা 300 টাকা দিতে পারবেন ভাই? কাফনের জন্য দুনিয়াতে কিছু যাবে না, শুধু যাই তো 3 খানা কাফন যাবে। মাগো আপনাদের জন্য 5 খানা কাফন, মা টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছু যাবে না, শুধু 3 খানা কাফনের 5 খানা কাফনের জন্য 500 টাকা যদি মা পারেন একটু চট করে পাঠান তো খালা। একজন মা নিজের স্বামী ইন্তিকাল করেছেন, উনি 500 টাকা দিয়ে গেছেন স্বামীর জন্য। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মাগো শুনেন জীবনী, যে মা স্বামীকে হারিয়েছেন তার দুনিয়াতে কিছু নেই। মা মন দিয়ে শুনবেন, আজকে জীবনী শোনাবো মাগো। তবে বলছিলাম মাগো, 5 খানা কাফনের জন্য আমার 3টা মার কাছে আমি মাত্র 500 করে টাকা নিব, একটু কমিটি ভাইকে ডেকে একটু দিয়ে পাঠানো মা। কে দিলে? এই যে একটা ভাই, সুবহানাল্লাহ, কতটা দিয়েছি জানি না, মোটামুটি 200 টাকা হবে। হ্যাঁ 200 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যিনারা দেবেন মনে করছেন আর মাত্র আধা মিনিট সময় নষ্ট করব না, যেহেতু আজকে জীবনী শোনাতে হবে ভাই, দান তুলব না। আপনারা যা দিচ্ছেন মন খুলে প্রাণ খুলে একটু দিয়ে দেন, 10 20 50 100 200 500 করে যা পারবেন আপনারা দেন। জবরদস্ত কারই হবে না, এটা কালেকশনের জালসা, জবরদস্ত না ভাই, এটা শুধু জীবনীর জন্য আপনারা ডেকেছেন, জীবনী শোনাবো। তবে ভাই গো, বাবাজি ভাই, আপনারা যা পারবেন। এখানে লেখা আছে মাদ্রাসার উন্নতি কল্পে জীবনী, নাকি মাদ্রাসার উন্নতি কল্পে নবীর মাদ্রাসা। বাবা গো, মাদ্রাসা নবীর ঘর আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। বাবা গো, নবীর ঘরকে সাজাবেন, আমার নবী খুশি হবে, আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হবে। তবে আসুন, যেনারা মনে করছেন দেবেন আমার নবীর ঘরকে খুশি করার জন্য, আমার নবীকে খুশি করার জন্য নবীর ঘরকে একটু সাজিয়ে যান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই যে নিয়ে আসেন, আমার মা দান দিয়েছেন, নিয়ে আসেন, নিয়ে আসেন। হ্যাঁ খালাগে 500 করে টাকা, খালা দেরি করিয়েন না। এই যে একজন মা, সুবহানাল্লাহ, 5 খানা কাফনের জন্য 500 টাকা দান করেছেন। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাই, যিনারা এবার পিছনে আছেন ভাই, আপনাদেরকে বলবো একটু দোয়া করব, আর দোয়া করে আপনারা একটু আগিয়ে চলে আসবেন। তাহলে যে জায়গাগুলো ফাঁকা হয়েছে মা আমেনার ইন্তিকালের ঘটনাটা আপনারা মন দিয়ে আজকে শুনে যাবেন। মা ভাই বাবাজি আপনাদের হাতে ধরি, আপনারা পিছনে থাকবেন না, যেহেতু ফাঁকা জায়গাগুলো একটু পূর্ণ করে দেন। আপনারা আসুন একবার সকলে একবার দোয়া করুন যিনারা দান করেছেন। আর মা বোনের তরফ থেকে চাদর ঘুরছে খালা, আপনারা শুধু মা ফাতেমাকে রাজি করার জন্য আপনারা 10 20 50 100 200 একটু চাদরে ফেলেন। আসুন একবার সকলে হাত তুলে দোয়া করুন। আল্লাহু আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে বসে মাওলাকে 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 টাকা যা কিছু পেরেছে দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নিও, প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দিও রব্বুল আলামিন। মাওলা কাউরি বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কাউরি বেটা চলে গেছেন, কাউরি বেটি চলে গেছেন। আল্লাহ তুমি তো সবারই দিলের খবর জানো, সব কিছু জানো মাওলা। আল্লাহ জানি না তারা কবরে কি অবস্থা রয়েছেন। আল্লাহ আল্লাহ যদি তাদের কবরে আযাব হয়ে থাকে মাওলা, প্রত্যেকের কবরে আযাব দূর করে প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দিও রব্বুল আলামিন। মাওলা গো, এই পবিত্র সভাতে যিনারা বসে আছেন মাওলা, প্রত্যেকে মাওলা গো শেষ পর্যন্ত পবিত্র সভাতে বসার তৌফিক দান করিও। আল্লাহুম্মা রাব্ব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি যদি সত্যিকারী নবীকে ভালোবাসেন ভাই, চাচা একটু আপনার একটু আগে চলে আসুন। চাচা আসবেন না? যারা মনে করছেন আমরা জীবনী শুনবো না বা শুনতে আসেনি তারা চলে যাবেন, আমি মানা করব না। কিন্তু যারা শুনবেন পিছনে যারা বসে আছেন ভাই, একটু আপনারা চলে আসেন না, ফাঁকা জায়গাটা একটু পূর্ণ করেন। আসেন আসেন। আহারে নবীকে ভালোবাসা, ওই যে ওখানে মধ্যখানে বসে আছো ভাই, একটু চলে আসো ভাই, আল্লাহ ভালো করবে, নবীর মাহফিল। হ্যাঁ একটু চলে আসুন ভাই, চলে আসুন, চলে আসুন, চলে আসুন। মাশাআল্লাহ, এই যে ফাঁকা দিকে চলে আসুন ভাই। আর যিনারা রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো ভাই, আপনারাও মন খুলে প্রাণ খুলে একটু তাড়াতাড়ি করে চলে আসুন ভাই, দেরি করিয়েন না। আর মা বোনদেরকে বলবো হয়ে থাকেন, খালাকে ঘুমাইয়েন না খালা, আর লক্ষ্মীর ভান্ডার টাকা রেডি রাখেন। আমার নবী মা হালিমার কাছে যে আছে, তো মা হালিমার বাড়িতে উন্নতি হতে লাগলো। জোরে বলুন। তো কেউ যদি দেখবেন আমাদের সমাজে কেউ যদি বড় লোক হয়, তো কিছু কিছু লোক থাকবে যে দোয়া করবে ই কখন ছোট লোক হইবে, এটা ভাববেন আল্লাহ উনাকে বড় বানাচ্ছে তো আরো হোক, এ উল্টা দোয়া করবে। তো কিছু কিছু বহিনেরা চিন্তা করছে, আহারে
কিছু বোঝা যায় না। যেদিন থেকে হালিমা এই সন্তানটাকে নিয়ে এসছে সেদিন থেকে হালিমার বাড়িতে উন্নতি হতে লাগলো। তো তারা কয়েকজন মিলে আলোচনা করছে এই সন্তানটাকে যতদিন ভাগাবো না ততদিন হালিমা গরিব হইবে না, এই সন্তানটাকে ভাগাইতে হবে। তারা ছদ্মবেশে ছলে বলে কৌশলে তারা সুযোগ মিলিয়ে আছে ভাই। আর ওই দিকে নবীর মা আমেনা বলছেন, আব্বা অনেক দিন থেকে আমার বেটার খবর নেওয়া যায়নি, একটু খবর নেন তো আমার বেটা কেমন আছে। তো আব্দুল মুত্তালিব একটা তার বেটা আব্বাসকে ডাক দিচ্ছে, বেটা যা তোর ভাতিজের একটু খবর নিয়ে আয়। আব্বাস যাবেন তার আগে ঘরের ভিতরে গেল আর একখানা তরবারি নিয়ে চলে আসলো। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা তোমার ভাতিজাকে দেখতে যাবে, তবে তার বাড়ির কিসের প্রয়োজন হবে? তোমার ভাতিজাকে দেখতে যাবে, তার বাড়ি কি করবে? আব্বাস বলেছিলেন, আব্বা গো জানি না, আমরা হলাম কুরাইশ বংশের ছেলে, যদি রাস্তাতে কোনো মুসিবত আসে তবে এই তরবারি খানা কাজে লাগাবো। তরবারি খানা, সুবহানাল্লাহ। মা বহিনের তরফ থেকে নাকি আরে খালাগে মাগে সোনাগে সোনাগে মাগে কলজাগে 500 করে টাকা আমার মা বহিনের দিয়েছে, লক্ষ্মীর ভান্ডারের টাকা। আর আমি জানি এরা নিয়ে এসে আজকে টাকা লাস্টে দিবে, হারঘে গজল শুনবো তাহলে দিব। খালাগে একটু রেডি রাখেন, খালা চিন্তা করিয়েন না, শোনাবো খালা চিন্তা নাই। দুটো আমার মা দিয়েছেন 500 করে টাকা, সুবহানাল্লাহ। এবার আমার নবী কি বলে, আব্বাস তরবারি নিয়ে কিন্তু বেরিয়ে গেল। আর যেমনই মা হালিমার দেশে পৌঁছে গেছে, আব্বাস ভাবছে হালিমার বাড়ি চিনহি না, কেমন করে ঢুকবো। সামনে দেখছেন একটা মা চলে আসতেছিল, আর যে মেয়েটা আসতেছিল গো ওইটা অন্য কেউ নয়, যে মেয়েটা আসতেছিল ওটাই হইল মাইমুনা কুটনি। কারো নাম থাকলে রাগিয়েন না খালা, মাইমুনা। ওই যে মেয়েটা ছলে বলে কৌশলে চিন্তা করছিল যে সন্তানটাকে কি করে ভাগাবো, আর ওই মেয়েটাই সামনে পড়েছে। তো আব্বাস জিজ্ঞাসা করছেন, বহিনী এই গ্রামে হালিমার বাড়ি কোনটা? ওর তো এমনিতে মিজাজ খারাপ হয়ে গেছে, বলছে হালিমার সঙ্গে কিসের দরকার? তো আব্বাস বলছে, আমার একটা ভাতিজা আছে, তার জন্য আসলাম যে দেখভাল করছে কি করছে না। ওই মেয়েটা বুঝে গেল একে এমনই তেল মধু পড়া খাওয়াবো যেন ওই ছোট্ট বাচ্চাটাকে হালিমার বাড়িতে না রাখে। বলছে, হ্যাঁ গো আপনারা কাজ কাম পান না বলে কি হলো? বলে আপনার ভাতিজাকে যে মেয়েটাকে দিয়ে গেছেন সেই মেয়েটা দেখভাল করে না। বলে কেমন কথা? ওর চোখ কিন্তু লাল হয়ে গেছে। দেখভাল করে না মানে? বলে না। বলে কি করে? বলে আপনার ভাতিজাকে সারা দিন ঝুলনাতে রেখে দেয়, আর বাইরে থেকে তালা মেরে হালিমা জঙ্গলে যায়, আবার সন্ধ্যার সময় আসে আপনার ভাতিজার ঝুলনা বন্ধ থাকে। ঝুলনা বুঝলেন তো? ঝুলনা হুলুয়া কি বলে? ভুলুয়া, ভুরুয়া। বাপের কালে শুনিনি খালা, ভুরুয়া। মনে থাকলো ভাই, কালকে মালদাতে বলতে পারবো যে ভুরুয়া চিন হরে ভাই। দোলনা, কেউ বলে দোলনা, তো যাক কাউরি ভাষা, যার ভাষা যেটা হবে সেটা বলবো। কেউ বলে কি কি বললেন? ভুরুয়া। আচ্ছা জায়গা মনে হবে না ভাই, সকালবেলাতে জিজ্ঞেস করলু। আর আমাদের মধ্যে বাদিয়া ভাষাতে বলে ঝুল্লু, আর কোন জায়গাতে বলে যে ঝুলনা। তো মেয়েটা আব্বাসকে বলছে, মানে ওর মাথা খারাপ করছে, আপনার ভাতিজাকে সারাদিন ঝুলনাতে রেখে দেয়, সন্ধ্যার সময়তে হিলিয়া যায়, কি বলে সকাল বেলাতে হিলিয়া যায়, আবার সন্ধ্যার সময়তে এসে হিলায়, সারাদিন আপনার ভাতিজার ঝুলনা বন্ধ থাকে। আব্বাসের মিজাজ খারাপ হলো, তোর কথা যদি সত্যি হয় আজকে হালিমার মাথা না কাটলে আমি বাড়ি যাব না। আব্বাস ভাবছে তোমার কথা শোনার আগে নিজের চোখে দেখবো কোনটা হালিমার বাড়ি। বলে ওইটা। সামনে গিয়ে দেখছেন বাড়ির পাশে দেখছেন তালা মারা। ঠিকই তো কথা, তালা মারা।
এবার জানলাটা খুলে দেখছেন, বাবা জানলাটা খুলে দেখছেন মা, একটা ঝুলনাতে আমার নবী আরাম করছে না, আর একটা ঝুলনাতে মা হালিমার বেটা মাসুদ শুয়ে আছে, আর দুই কানা ঝুলনা বন্ধ আছে। আব্বাস গেটে বসলো, হালিমার মাথা না কাটলে আমি বাড়ি যাব না। হালিমার মাথা না কাটলে যাব না। আব্বাস সকাল থেকে বসে আছে, চোখ লাল করে খালি তারওয়ারি পাজাইছে, কখন মার্ডার করব। কারণ আমার ভাতিজাকে দেখভাল করতে দিয়েছি, আর ও সারাদিন ময়দানে থাকে, ঝুলনা বন্ধ থাকে। সন্ধ্যা লাগতে চললো, সূর্যটা লাল হতে যাবে, যেমন সূর্যটা লাল হতে যাবে মা, ওইদিকে মা হালিমা দুলদুল করে বাড়ি ফিরে। আব্বাসকে দেখে একদম দাঁড়িয়ে গেছে, ভাইজান কি খবর, আপনি কখন আসলেন? আব্বাস বলছে, এই হালিমা আজকে ঠিকঠাক জবাব দাও, যদি ভুল হয়েছে তারপরে কিন্তু চলে যাবে। তো মা হালিমা বলল, কি হয়েছে আগে বলে। বলে, আচ্ছা তোমাকে আমার ভাতিজাকে কিসের জন্য দিয়েছে? বলে, দুগ্ধপান করাতে, আদর করতে। বলে, আমার ভাতিজাকে তুমি দুগ্ধপান করাচ্ছ? বলে, হ্যাঁ করাচ্ছি। আচ্ছা তুমি সারাদিন ঝুলনাতে রেখে দাও, আর বাইরে থেকে তালা মাইরা তুমি জঙ্গলে যাও, তো সারাদিন আমার ভাতিজার ঝুলনা কেটা হিলায়। মা হালিমা একটা কথা বলেছিলেন, কি জানেন? মা হালিমা বলছেন, ভাইয়া গো তবে একটা কথা শুনালেন, আমি সকাল বেলাতে আপনার ভাতিজার ঝুলনা হিলিয়া যায়, আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। জোরে বলুন। আব্বাস ভাবলে একে এখনই মার্ডার করে দেবো নাকি। ওই একটু আগে দেখলে ঝুলনা বন্ধ, আর ই কহিছে হিলতে থাকে। হালিমা তালা খুলে দেখাও, কুণ্ঠে ঝুলনা হিলছে, তালা খুলো। যদি ঝুলনা হিলে তোমার জান বাঁচলো, না হলে কেউ বাঁচাতে পারবে না। মা হালিমা চাবিটা নিয়েছেন, বাবা তালাতে ভরেছেন, আর মা হালিমা চিন্তা করছেন, আল্লাহ আল্লাহ আজকে যদি ঝুলনা না হিলে তবে আমার জীবন বাঁচবে না। আল্লাহ তুমি প্রত্যেকদিন হিলিয়া দাও, আজকে ও ঝুলনা খানা হিলিয়া দাও। আল্লাহ তুমি প্রত্যেকদিন হিলাও, আজকে হিলাও। হালিমা মনে মনে ভাবছে ব্যাপার খারাপ, যদি না হিলে তাহলে জান বাঁচবে না। মা হালিমা চাবিটা নিয়ে বাবা তালাতে ভরে যেমনই ঘুরাতে যাবে, বাবা যার দুনিয়াতে কেউ নাই তার আছে মহান আল্লাহ। যার দুনিয়াতে কেউ নাই তার আছে কে? আল্লাহ। আমার আল্লাহ বলছেন, ও গো জিবরাইল, ও জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। আল্লাহ গো কোথায় যাব? বলল তাড়াতাড়ি যাও, আমার হাবিব যেই হালিমার বাড়িতে যেই ঝুলনাতে শুয়ে আছে ওই ঝুলনা খানা হেলিয়া দাও। বলছেন, আল্লাহ গো আমি কত জোরে যাব? আমার আল্লাহ বলছেন, যাও। হালিমা চাবিটা নিয়ে তালাতে ভরে দিয়েছে, ঘুরার আগে তোমার গাড়ি যেন পৌঁছে যায়। জিবরিল আমিন ফেরেশতা বলছেন, আল্লাহ ঠিক হবে। জিবরিল আমিন ফেরেশতা সাক করে বাবা হালিমার বাড়িতে পৌঁছে গেল। যেমনই পৌঁছে গেল, আমার নবী যেই ঝুলনা খানাতে আরাম করছেন বাবা, ওই নবীর ঝুলনা খানা হিলিয়ে দিল। হিলিয়ে জিবরাইল চলে যাচ্ছেন, আমার নবীর চুপটা খুলেছে। বলছেন, ও জিবরাইল ভাই একটু দাঁড়াও। আমার নবী বলছেন জিবরাইলকে একটু দাঁড়াও। জিবরাইল থমকে দাঁড়িয়ে গেল। বলে, কি হলো ইয়া রাসূলুল্লাহ? বলছে, তুমি এটা ভালো করলে। বলে, কেমন কথা? আজকে ঝুলনা না হিলেই তো আপনার মায়ের জীবন বাঁচবে না। বলছেন, না এটা তুমি ভালো করলে না জিবরাইল। বলে, কেন? বলছে, আচ্ছা আমার পাশে আমার ভাইও শুয়ে আছে, আর আমি একটা ঝুলনাতে, তুমি আমার ঝুলনা হিলাইলে, আর এটা ঝুলনা কেটা হিলাইলে? এখন মা আসবে, আসার পর দেখবে একটা বেটার ঝুলনা হিলছে, একটার হিলে না।
তো মার মনে কষ্ট হবে না? জিবরাইল মার মনে কষ্ট দিতে নাই। ভাবিনে বান্ধব নাই রে মা বিনে বান্ধব নাই রে এই জগৎ গড়িয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। জোরে বলুন, মহব্বতে বলুন। ও সন্তানের কিছু হইলে আর মায়ের মনে আগুন জ্বলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে আরো উঠে জ্বলিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে মা বিনে বান্ধব নাই রে এই জগৎ গড়িয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ও সন্তান যদি দূরে থাকে আর মায়ের চোখে ঘুম আসে না, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, আসে না কেন ফিরিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে মা বিনে বান্ধব নাই রে এই জগৎ ঘুরিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। জোরে বলুন, মহব্বতে বলুন। আমার নবী বলছেন জিবরাইল আমার ঝুলনা হিলাইলে এটা হিলাইতে কি হইছে? জিবরাইল বলছেন নবী গো, আল্লাহর হুকুমে শুধু আপনার ঝুলনা হিলার অর্ডার আছে, ওইটা অর্ডার নাই। আমার নবী একটা কথা বললেন, বলছেন জিবরাইল আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে, আর আমি হুকুম দিয়েছি আমার ভাইয়ের ঝুলনা খানা হিলিয়া দাও। জিবরাইল ভাবছে ব্যাপার খারাপ, এখন যদি এই ঝুলনা না হিলাই তাহলে তো নবী নারাজ হবে, আর নবী যদি নারাজ হয় আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ হয় জান্নাত পাওয়া যাবে না, হিলাইতেই হবে। বাবা গো দুইখানা ঝুলনা হিলিয়ে চলে গেলেন। জিবরাইল যেমন চলে গেছেন, দুইখানা ঝুলনাকে তো সাই সাই করে হিলছে, ওইদিকে হালিমা তালাতে চাবিটা ভরে ঘুরিয়ে দিয়েছেন, পাল্লাটা সরায়া হালিমা মনে মনে ভাবছে আজকে জীবন বাঁচবে কি বাঁচবে না, 1 টাকা 100 টাকা ও টেনশনে পড়ে আছে, ঝুলনা যদি না হিলে তাহলে আমার বাঁচবো না। আর আব্বাস কিন্তু তারওয়ারি খানা নিয়ে সুযোগ নিয়ে আছে, যদি দেখি ঝুলনা হিলে না কেউ বাঁচাতে পারবে না। তো মা হালিমা পর্দাটা সরার আগে জিজ্ঞেস করছেন, ওগো ভাইয়া আগে আপনি ঘরে চলেন। বলে কেন? বলে এখন আমি যাব, আর যদি ঝুলনা হিলে তো আপনি ভাববেন হালিমা আগে গিয়ে হিলিয়ে দিয়েছে। আব্বাস বলছে আমার যাওয়ার দরকার নাই, আগেই দেখে লেছি ঝুলনা বন্ধ, তুমি চলো। মা হালিমা যেমনই বাবা গো আব্বাসকে নিয়ে ঘরে গিয়েছেন, বন্ধুরা হায়রে আব্বাস তুই নয়ন দেখছেন বাবা, সকাল বেলাতে দেখেছিল দুইখানা ঝুলনা বন্ধ ছিল, বাবা গো দরওয়াজা বন্ধ, এখন সন্ধ্যার সময় দেখছেন বাবা ওই বন্ধ ঝুলনা খানা হাওয়ার গতিতে ঝুলতেছে। আব্বাস টেনশনে পড়ে গেল। আব্বাস বলছেন হালিমা একটু আগে দেখলাম সকাল থেকে দরওয়াজা বন্ধ, কেউ যায়নি, আমি নিজের চোখে দেখলাম ঝুলনা বন্ধ ছিল, এখন হিলাইলে কেটা? হালিমা বলছেন ভাইয়া গো সেটা আমি জানি না, তবে এটা আমি জানি আমি প্রত্যেকদিন সকাল বেলাতে হিলিয়া যাই, আর সন্ধ্যার সময় এসে দেখি আমার পেটার ঝুলনা হিলতে থাকে। আব্বাস দেখে নিলেন আমার নবী খুব ভালো হচ্ছে, ও তো চলে যাচ্ছে, আর ওইদিকে মাইমুনা কুটনি এরা বড় বড় চোখ করে দেখছে, হয়তো সন্তানটাকে নিয়ে চলে যাবে, না ওদের তেল মধু কাজে আইলো না, ওরা তো চলে গেল। আব্বাস একটু আগিয়ে গিয়েছে, দেখছেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা খেলাধুলা খেলছে, কে পুতলা, কে মোটর সাইকেল, কে গাড়ি, কে বাড়ি, এই যে মেলার খেলনাগুলো থাকে না সব খেলছে। তো আব্বাস ঘুরে এসে বলছে হালিমা তুমি তো সারাদিন জঙ্গলে থাকো, আমার ভাতিজা ঝুলনাতে থাকে, আমার ভাতিজার খেলনা কোথায়?
মা হালিমা বলছেন ভাইয়া গো তবে একটা কথা শুনালেন, দুনিয়ার খেলনা আপনার ভাতিজার কোনো দরকার পড়বে না, আপনার ভাতিজার খেলনা কোনো মেলাতে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোনো দোকানে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোনো বাড়িতে পাওয়া যাবে না। তবে আমার ভাতিজা কি খোলে? মা হালিমা বলছেন ভাইয়া গো আপনার ভাতিজার খেলনা মেলার দরকার নাই, আপনার ভাতিজার খেলনা মোটরসাইকেলের দরকার নাই। কি খেলে ভাইয়া গো? আপনার ভাতিজা যখন ঝুলনাতে শুয়ে থাকে নিজের শাহাদত আঙ্গুলি খানা যেই দিকে খেলিয়া দেয় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। জোরে বলুন। তো যার ইশারাতে আসমানের চন্দ্র ঝুঁকবে তার জন্য দুনিয়ার খেলনার দরকার কি আছে? বাবা গো আব্বাস তো চলে গেল, এবার যাওয়ার পর আস্তে আস্তে আমার নবীর বয়স হয়ে গেল প্রায় 2 বছর। জোরে বলুন সুবহান। 2.5 বছর। বেরাদার বন্ধুগণ 2.5 বছর যখন আমার নবীর বয়স, মা হালিমা দেখছেন না আর রাখা যাবে না। এখানে অনেক ঘটনা আছে ভাই, এখানে বলতে গেলে আরো 3 দিন সময় লাগবে। এই বাচ্চা কালের ঘটনা তো 3 দিন, আমার তো 3 মিনিট আর সময় আছে। কয়টা বাজলো? আগে 12টা বেজে গেল। কালো ভাই শেষ কুচা করই কি যে কহিল আল্লাহ জানে। আচ্ছা ফজর পর্যন্ত বলবো, যারা ফজরের নামাজ পড়বেন একটু হাত তুলে দেখান তাহলে। 3-4টা পড়বেন তাহলে 3-4টাই থাকেন, বাকিটি বাড়ি যান। আর ইয়ারা তো মনে হয় 5 ওয়াক্ত এরা 6 ওয়াক্ত করে পড়ে, এরা জীবনে নামাজ কাজাও করেনি। হ্যাঁ, একটা বাদশা যখন মারা যাচ্ছে জানেন, তার 4টা বেটাকে বলছে এই বেটা শোন, আমি যখন মারা যাব তো আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার নামাজ জিন্দেগিতে কাজা নেই। এই কথা বলে মারা গেল বাদশা। আর 4টা বেটা ভাবলো যে চল মুফতি সাহেবের কাছে চল, দেখি ওকে জানাজার নামাজ পড়াইতে হবে। গেল মুফতি সাহেব তাড়াতাড়ি চলেন, আমার বাপের নামাজ পড়াইতে হবে জানাজা। তো মুফতি সাহেব বলছে দেখো ভাই আমার যাওয়া চলবে না, যেহেতু আমার নামাজ কাজা হয়েছে। পীর সাহেবের কাছে গেল, ওরও নামাজ কাজা। মাওলানার কাছে গেল, ওরও নামাজ কাজা। সারা দিন ইমাম খুঁজেছে পাইলে না, রাস্তা ধরে কান ছেড়ে চলে আসে, জুতা পর্যন্ত ছিঁড়ে গেছে। ভাই এরা 4টা বেটা ভাবলো হায় আল্লাহ, বাপ মরলো তো মরলো, আমার 4 জুতা ছিঁড়েই মরলো। রাগের মাথায় চলে আসে ভাই। আর একটা লোক রাস্তার কোলে নেংটি কইসা হালবাহিতে ছিল। নেংটি বুঝলেন? নেংটি কইসা কি বলে আপনাদের? এই যে লুঙ্গিটাকে কইসা দিয়ে পিছন থেকে ভরে না, কি কহে ওটাকে? লন্টি। লন্টি কইসা, আচ্ছা লন্টি কইসা হালবাহিতে ছিল ভাই। তো ওই লোকটা বলছে তোমরা কাঁদছো কেন? বলে ভাই বলিও না তো, মন মিজাজ ভালো নেই। বলে কি হলো? আরে আমার বাবা মারা যাওয়ার আগে বলেছিল আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার নামাজ কোনোদিন কাজা হয়নি। ভাই রে আমরা সারা দিন ইমাম খুঁজলাম পাইলাম না, ওই লোকটা নেংটি মাইরা বলছে আমার জিন্দেগিতে নামাজ কাজা হয়নি, চল আমি পড়াবো। এরা 4টা বেটা বাপরে ইমাম তো পেয়েছে, ওকে বুকখানে ভরেছে, চল রে ভাই চল। লিয়া গেল, জানাজার নামাজ হয়ে গেল, কবরে রাখা হয়ে গেছে, মাটি হয়ে গেছে। তো ওই জানাজার নামাজে মুফতি সাহেব, হাফিজ সাহেব সবাই তো আছে। আলিমুল মাইকরাম গণেরা চিন্তা করছে হারে আমরা আলিমুল মাহি আমাদের নামাজ কাজা হইল, আর এই লোকটা সারাদিন মাঠে হাল বাহি, ওর নামাজ কাজা হয়নি। ওকে ডাকলো, এই শোন আরে তোর কি জীবনে নামাজ কাজা হয়নি? তো চট করে বলছে ধুর মাওলানা সাহেব এটা কেমন কথা বলছেন, আমি তো বাপ জন্মে নামাজই পড়ি, কাজা কোনটা হবে? নামাজ পড়বো তাইলে না কাজা হবে? ওই রকম তো অবস্থা ভাই। ফজরের নামাজ পড়বেন তাইলে না হাত তুলবেন। বেরাদার বন্ধুগণ একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আমার নবীর বয়স কত হইল? কয় বছর? 2.5 বছর। তো মা হালিমা দেখলেন না আর এই সন্তানকে রাখা যাবে না। বাবা গো, মা হালিমা আমার নবীকে নিয়ে মক্কা নগর পৌঁছে গেল।
যেমনই মক্কা নগর পৌঁছে যাওয়া, আব্দুল মুত্তালিব কিছু সামান পত্র এনে হালিমার সামনে হাজির। বেটি হালিমা, তুমি চিন্তা করো না, যা খুশি তুমি নিয়ে যাও। মা হালিমা বলছেন, আব্বা গো, আমি যা পেয়েছি অনেক পেয়েছি, আর আমার কোনো জিনিসের প্রয়োজন নাই। মা হালিমা আমার নবীকে 2.5 বছর ধরে বাবা গো দুগ্ধ পান করিয়েছেন, বাবা গো ময়া মমতা বসে গেছে। মা হালিমা যাচ্ছেন চোখ দিয়ে পানি। কেউ হালিমার মনের কথা না বুঝলেও আমার নবীর বুঝতে অসুবিধা হইল না। আমার নবী বলছেন, মা বাড়ি যাও মা, যদি কোনোদিন মুসিবতে পড়ে যাও, বিপদে পড়ে যাও, আমার নামখানা স্মরণ করে নিও মা, তোমার বিপদ দূরে হয়ে যাবে মা। আমার নামখানা স্মরণ করিও, তোমার বিপদ দূর হবে। এই বলে মা হালিমা আমার নবীকে জমা দিলেন। মা হালিমা বাড়ি গেলেন। এখন আমার নবী কার কাছে থাকলেন ভাই? কার কাছে থাকলেন? আমেনার কাছে থাকলেন। এই করতে করতে দিন যায়, সময় কাটে। এই যেতে 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 আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? 6 বছর। এই 6 বছর বয়সে মা গো একটা মারাত্মক কষ্টের ঘটনা মা, আপনারা যদি শুনেন তাহলে বলবো, আর বাড়ি গেলে বলবো। আমি জানি আমার মা বোনেরা শুনবে। নবীর বয়স কত বললাম? আপনারা মনে ভাববেন যে 2.5 থেকে 6 চলে গেল, তো 3, 4, 5 এগুলাতে কোনো ঘটনা ঘটেনি। তো ওগুলা ঘটনা যদি বলি তাহলে ওইদিকে যেতে পারবো না। এইটাই তো বলে জীবনে 5 দিন বা 7 দিন। 2 দিনে কোনো জীবনই হয় না। আমাদের মালদাতে 2 দিন আজ পর্যন্ত হয়নি। 5 দিন, 7 দিন, 9 দিন, 13 দিন, 15 দিন পর্যন্ত হয়। তাকেই তো, তাহলে তো ঘটনা শোনা যাবে। তো আসুন ভাই, বস দুঃখের ব্যাপারটা একটু শুনুন। কেউ চোখের পানি ধরে রাখতে পারবেন না, খোদার কসম মাগো, আর কেউ উঠবেন না। আমার নবীর বয়স কত বললাম? কার কাছে আছেন? মা আমেনা একদিন আমার নবীকে বুকে নিয়ে আছেন, আর মনে মনে ভাবছেন, আল্লাহ, আমি অনেক দিন থেকে বাবা মায়ের দেশ যাইনি, আজকে ইচ্ছা জাগছে একটু বাপ মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। আজকাল প্রত্যেকটা মা বোনের ইচ্ছা জাগে যে শ্বশুর বাড়ি থেকে বাপ মার দেশ যাওয়ার ইচ্ছা করে। কি করে না ভাই? সবার ইচ্ছা করে। তো মা আমেনা বলছেন, আল্লাহ, আমারও ইচ্ছা জাগছে একটু বাপ মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। ভাই একটু মন দিবেন, ধ্যান দেন আমার দিকে। কিন্তু আমেনা ভাবছেন, আমার তো স্বামী নেই, আমি কার কাছে ছুটি নেব? আমার শ্বশুর আব্বা ছাড়া কেউ নেই, আমার শ্বশুর আব্বাকে বলতে হবে। হায়রে মা আমেনা, আমার নবীকে বুকে নিয়ে আব্দুল মুত্তালিবের সামনে হাজির, শ্বশুর আব্বার সামনে। বলছেন, আব্বা গো, আব্বা গো, একটা কথা বলবো আব্বা। বলছেন, আমেনা বলো মা, তুমি কি বলতে চাও বলো। আমেনা বলছেন, আব্বা গো, অনেক দিন থেকে বাবা মায়ের দেশে যাইনি, আব্বা গো কয়েক দিনের জন্য আমাকে ছুটি দেন, আমি বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। যেমন এই কথা বলা জানাবে আব্দুল মুত্তালিব মুখে উত্তর করলেন না, শুধু চর চর করে চোখে দিয়া পানি ঝরে গেল। মুখে উত্তর করলেন না, চোখ দিয়ে পানি। মা আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়ে বলছেন, আব্বা আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি দেখতে পারবো না। এই কথা বলে আমেনা আমার নবীকে বুকে নিয়ে ঘরে গেল। আব্দুল মুত্তালিব একটু পরে ডাক দিচ্ছে, আমেনা আমার কাছে আসো রে মা। আমেনা চলে আসিল। বলুন আব্বা কেন ডাকলেন? আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা আজকে তুমি আমার কাছে ছুটি চাইছিলে রে মা, আমি পারমিশন দিনি রে মা, কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা, আজকে যেমন তুমি আমার কাছে ছুটি চাইছো রে মা, ওই রকম আমার আব্দুল্লাহ ছুটি চেয়েছিল রে মা, আমি আব্দুল্লাহকে ছুটি দিয়েছিলাম মা, আমার আব্দুল্লাহ জীবিত ফিরেনি রে মা।
আমি আব্দুল্লাহকে জান থেকে বেশি ভালোবেসেছিলাম। আমার আব্দুল্লাহ যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি রে মা। তোমাকে 5টা মিনিট না দেখলে আমি থাকতে পারিনি। শ্বশুর আব্বা আব্দুল মোত্তালিব ডুগরে ডুগরে কাঁদছে মা। আমি আব্দুল্লাহকে ছুটি দিচ্ছিলাম না, আর ছুটি দিয়েছিলাম তো ঘুরে আসেনি রে মা। ওরে বেটি আমেনা, আজকে তুমি যেতে চাইছো রে মা, তাই আমার দিল গাওয়াহি দিচ্ছে যদি তুমি আব্দুল্লাহর মতো না আসো আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। আমার বেটা নেই, তোমাকে 5 মিনিট না দেখলে থাকতে পারি না। আমেনা আজকে তুমি যেতে চাইছো তাই আমার দিল খানা কাঁদছে। হায় রে আমেনা, শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়া মা বলছে না আব্বা গো আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। আব্দুল মুত্তালিব ভাবছে আজকে আমার আমেনার দিল বলছে, মনে মনে বলছে আমার স্বামী যদি থাকতো আমাকে পারমিশন দিত, আমার শ্বশুর আব্বা হয়তো আমাকে আদেশ দিল না। আব্দুল মুত্তালিব বলছেন বেটি চিন্তা করো না, তবে মা তোমাকে বেশি দিনের ছুটি দিব না মা, মাত্র 8টা দিনের ছুটি দিলাম, বেশি লম্বা দেরি করিও না। তবে বেটি আমেনা রে, তোমাকে 8 দিনের ছুটি দিব, তুমি যাও মা, মদিনাতে গিয়ে কথাটা ভাবিও না, আমার স্বামী নাই তো এসে কি করব। ওরে আমেনা, তোমার স্বামী নাই তো কি রে মা, তোমার স্বামীর ঘরে বাতি কে জ্বালাবে, তোমার স্বামীর ঘরে আলো কে জ্বালাবে। মা, যার স্বামী নাই দুনিয়াতে কিছুই নেই। আমেনা তুমি এই কথাটা ভাবিও না, তাড়াতাড়ি ফিরে আসিও। আমেনা বলছেন আব্বা গো আমি কথা দিলাম আমি 8 দিনের বেশি থাকবো না। বাবা গো, আব্দুল মুত্তালিব একটা মেয়েকে ডাকলেন, যে মেয়েটার নাম হলো উম্মে আয়েমান। বলছেন আয়েমান, আমেনার সঙ্গে তুমিও যাও, আমেনার কোনো কষ্ট দিও না, কারণ আমেনাকে আমার বেটির মতো ভালোবাসা। আমার বৌমা বলে ডাকি না, আমি আমেনাকে বেটি বলে ডাকি। আমেনার যেন কোনো কষ্ট না হয়। আমি আমেনাকে দেখলে আমার আব্দুল্লাহর দয়া ময়া ভুলে যাই। বাবা গো, আব্দুল মুত্তালিব বললেন যাও। ওই দিকে উম্মে আয়েমান আমার নবী মা আমেনা একটা দুলদুলে চেপে গেল। যেমন দুলদুলে চেপে গেছে মা, ভাগো কলেজা খানা ফেটে যাবে মা, সহ্য করতে পারবেন না। যেমন দুলদুলে চেপে গেছে, দুলদুলে লাগামটা টেনে দিয়া মক্কাকে সালাম করে দিয়া বাবা মদিনার রাস্তা ধরে নিল। আমেনা যে দুলদুলে চেপেছিল, দুলদুলে চেপে চেপে আমেনা একবার সামনে দেখছেন, একবার পিছনে ঘুরে দেখছে, একবার সামনে একবার পিছনে দেখছেন। আমার নবী 6 বছর বয়সে মার হাতখানা ধরে বলছে মা তুমি একবার পিছনে একবার সামনে কেন দেখছো মা। মা আমেনা মুখে কথা বলতে পারলেন না, আমার নবীকে টেনে আঁচলের ভিতরে ভরে গালে মুখে চুমা খাচ্ছে আর বলছেন বেটা রে, আজকে এই জন্য আমি পিছনে ঘুরে দেখছি। ওরে লাডলা দুলারা, আজকে আমি যে রাস্তাতে যাচ্ছি রে বেটা, ওই রাস্তাতে তোমার আব্বা জান গিয়েছিল, জীবিত ফিরেনি রে বেটা। ওরে লাডলা দুলারা, আমিও যাচ্ছি রে বেটা, জানি না ঘুরে আসবো কি আসবো না। তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর বলছি কাবা রে, হে আমেনা যদি ফিরে আসে তাহলে তোর তফ করব, আর আমেনা যদি ফিরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও।
এই কথা বলতে নেই 6 বছর বয়সে আমার নবী কাঁদতে লেগেছে, মা গো মা তুমি মরণের কথা বলিও না, কারণ আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি। মা মা গো যার বাবা নাই তার দুনিয়াতে কিছুই নেই। অন্য অন্য ছেলেরা বাপের কোলে চেপে কত আনন্দ করছে, মা আমি বাপকে পেলাম না। চিন্তা করেন যুবকেরা, যখন কাউরি বাবা যখন দিল্লি বোম্বাই থেকে আসবে, ছোট ছোট বাচ্চা বাচ্চিরা রাস্তার ধারে দাঁড়িয়ে দেখবে বাপের দিকে, তবে বাপের চেহারা দেখবে না, আগে বাপের হাতের দিকে দেখবে। আমার জন্য খেলনা নিয়ে এসেছে, আমার জন্য জামা নিয়ে এসেছে, আমার জন্য খাবার নিয়ে এসেছে। যারা বেটা বেটি বাপ বেঁচে আছে তারা দেখবে, কিন্তু একটু লক্ষ্য করুন, যে সন্তান তার বাপ নেই সে কেমন করবে, তার দিলখানা কত কাঁদবে। আমারও যদি বাপ থাকতো আমার জন্য খেলনা নিয়ে আসতো। মা গো তুমিও বলছো মরণের কথা, মরণের কথা বলিও না। হায় রে আবেদা, আমার নবীর চোখের পানি মুছে দিয়া বলছেন, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, তুমি কান্দিও না রে বেটা, কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। বেটা কান্দিও না, চলো। বাবা গো মাকে সালাম করে মদিনার রাস্তাতে ধরে চলে গেলেন। যেমনই মদিনায় পৌঁছে গেল, হায়রে আমার নবীর চেহারা, একটা মা দৌড়িয়ে চলে আসলো, আমেনা অনেক দিন পর তোমার দেশে ফিরেছো, তোমার লাডলাকে নিয়ে আমার বাড়িতে একদিন দাওয়াত লিয়ে এলাও। আর কেউ চলে আসলো, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত লিয়ে এলাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন, আব্দুল মুত্তালিব কদিনের ছুটি দিয়েছিলেন? 8 দিনের ছুটি দিয়া যখন একটা মাস কেটে গেল, উম্মে আয়মান বলছেন, আমেনা তুমি কি দিন গণতি করেছো? মক্কা থেকে আসা কদিন কাটলো? বলল না করি না। বলো আয়মান কদিন কাটলো? উম্মে আয়মান বলছেন, আমেনা আজকে মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। যেমন এই কথা বলা, আমেনার মাথার ওপরে মনে হচ্ছে পাহাড় ছেপে গেল। আল্লাহ গো জানি না আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে, আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। 8টা দিনের ছুটি দিয়েছিল, আজকে একটা মাস কেটে গেল, আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে। বলে আয়মান দেরি করো না, তাড়াতাড়ি করে সামান গুলা বেঁধে দাও, আমরা এখনই মক্কা নগর ফিরে যাব, শ্বশুর আব্বার কাছে ফিরে যাব। আয়মান আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে, সামান পত্র গোছাও। আমেনা কাঁদতে কাঁদতে সমস্ত সামান পত্রকে গোছাইয়া বাবা দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেল, আমেনার মনের আশা আমি যাব, আমার শ্বশুরের সঙ্গে আমার দেখা হবে। আমার আল্লাহ বলছে, আমেনা আমি আল্লাহ তোমাকে তোমার শ্বশুরের কাছে পৌঁছাতে দেব না, আমি তোমাকে রাস্তা থেকে তুলে নিব। বাবা গো আমেনার মনের আশা বেটাকে বুকে নিয়ে আমি যাব আমার শ্বশুর আব্বার কাছে। বেটাকে বুকে নিয়ে বাবা দুলদুল উড়িয়ে চলে যাচ্ছে। যেমনই বাবা একটা বিশাল বড় জঙ্গলে গেল, উম্মে আয়মান বলছেন, কি বলে আমেনা বলছেন, আয়মান একটু জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে যাও। উম্মে আয়মান বলছেন, আমেনা এখানে কোনো বাড়ি নেই, ঘর নেই। বলো কেন তুমি দাঁড়াতে বলছো? বলে আয়মান একটু দাঁড়াও। বাবা গো উম্মে আয়মান দাঁড়িয়ে গেল। আমেনা বাবা চতুর্দিকে খুঁজাখুঁজি করছে, আমেনার মনে হচ্ছে কি এমন জিনিস হারিয়ে গেছে।
যখন কাউরি কোনো জিনিস হারায় চতুর্দিকে খুঁজাখুঁজি করে, আমেনা দৌড়াদৌড়ি করছেন। আমার নবী বলছেন, মা গো তোমার কি হারিয়েছে, তুমি কি খুঁজাখুঁজি করছো মা? বলছে, বেটা একটু তুমি দাঁড়িয়ে যাও, আমাকে খুঁজতে দাও। হঠাৎ করে আমেনা একটা গাছের তলাতে বসে গেল, আর ওই গাছের তলার মাটি এক মুষ্টি মাটি হাতে নিয়ে বাবার নাকের কাছে লাগিয়েছে, আর লাগাতে নেই। আমেনার চোখ দিয়ে আর পানি থামে না, ডুগরে ডুগরে কাঁদছে। 6 বছর বয়সে আমার নবী কাঁদতে কাঁদতে মার বুকে লেগে গেছে, নিজের হাত দিয়ে মার চোখের পানি মুছে দিচ্ছেন। মা, মা তুমি কাঁদছো কেন মা? বলছেন, বেটা রে, বলছেন মা গো তুমি ওই মাটি খানা না খেয়ে লাগার পরে কেন তোমার চোখ দিয়ে পানি? মা মেনা ওই মাটি শুংহার পর কেন কাঁদছিল? বাবা গো, যে গাছের তলার মাটি আমেনা না খেয়ে লাগিয়েছিল, ওই গাছের তলাতে মা আমেনার স্বামী হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। আব্দুল্লাহ মাটিতে গাছের তলাতে ছটফট করতেছিল। আজকে আমেনা মাটি না খেলা গিয়েছে। আমেনা বুঝে গেছে আমার স্বামী গাছের তলাতে ছটফট করছিল। মা আমেনা বলছেন, ওরে লাডলা দুলারা একটু কাছে আসো রে বেটা। আমার নবী চলে আসলো। মা কি হয়েছে? মা আমেনা আমার নবীকে টেনে বুকে লাগিয়ে একবার কপালে চুমা খাচ্ছে, একবার গালে চুমা খাচ্ছে, একবার মুখে চুমা খাচ্ছে, আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে। আমার নবী জিজ্ঞেস করছে, মা, মা গো আজকে তুমি এত সুন্দর করে চুমা খাচ্ছ, আর কেন তোমার চোখ দিয়ে পানি? মা আমেনা বলছেন, বেটা রে আমার তল পেটে ব্যথা উঠে গেছে, মনে হয় আমি আর মক্কা নগরে যেতে পারবো না রে বেটা। এই কথা বলতে নেই আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছেন, মা আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি। আজকে আমার মাত্র 6 বছর মা, যদি তুমিও চলে যাও আমি কাকে মা বলে ডাকবো? কে আমাকে বুকখানে নিবে? কে আমাকে আদর করবে? মা, মা গো আমাকে ছেড়ে যেও না মা। আমেনা বুঝে গেল আমি আর জগতে বাঁচবো না। আমেনা চিন্তা করছেন, আল্লাহ আমি যদি দুনিয়াটা ছেড়ে যাই তবে বেটাকে একটু পরিচয় করিয়ে দিই। বলছে, বেটা রে আমার আঙ্গুলের দিকে তাকিয়ে দেখো, তুমি কি দেখতে পাও? আমার নবী তাকিয়ে দেখছেন, শুধু মাটি দেখা যাচ্ছে। বলছেন, মা গো সামনে শুধু মাটি দেখা যায়। আমেনা কাঁদছেন আর বলছেন, বেটা ওটা মাটি নয়, মাটি নয়, যেই জায়গাতে মাটি দেখছো রে বেটা, ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে। কোন বেটা যদি বাপের কবরখানা দেখে বলুন তার দিলখানা কত কাঁদবে। মা গো আমার নবী বাপের কত কবরখানা দেখে কাঁদছে। মা আমেনা বলছে, বেটা রে তোমার আব্বা জানকে ভুলে যেও না, মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও রে বেটা, তোমার আব্বা জানকে ভুলে যেও না। আমার নবী কাঁদছে, বলছেন, মা গো আমি বাপের কবর তো দেখলাম মা, চলো তোমাকে বুকে করে নিয়ে আমি দাদু জানের কাছে যাব, আমি তোমাকে ছেড়ে যাব না। হায় রে মা না, বলছে, বেটা রে ওরে লাডলা দুলার একটা কথা শোনো, বেটা আমার একটা কথা শোনো, মক্কা নগরে যদি কেউ তোমাকে পাথর মেরে দেয় বেটা, খবরদার তুমি পাথর মারিও না। যদি কেউ তোমাকে গালি দিয়ে দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না, সহ্য করি।
যদি তুমিও পাথর মেরে দাও, জানি না ওই ছেলের বাপ মায়েরা দৌড়িয়ে আসবে, তোমার উপরে আক্রমণ করবে, আমি থাকবো না, তোমার বাপ থাকবে না, কে তোমার পাশে দাঁড়াবে? এই কথা বলছে ভাই। আর আমার নবী কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে যাচ্ছে, বলছেন মা গো তুমি এই কথা বলিও না। মা গো তুমি এই কথা বলিও না, চলো যাব। আমেনা বুঝে গেল বাবা পেটে ব্যথা জোর দিল। আমেনা বুঝে গেল আমার যদি ইন্তিকাল হয় তবে আমার বেটারা কে দেখভাল করবে, আমি কাকে জমা দিব? জঙ্গলে কেউ ছিল না, ছিল শুধু একটা মেয়ে উম্মে আয়মান। উম্মে আয়মানকে ডেকে বলছে আয়মান একটু কাছে আসো। উম্মে আয়মান কাছে আসলো, আমার নবীর হাতখানা ধরে উম্মে আয়মানের হাতে সঁপে দিচ্ছে আর বলছেন আয়মান আজ থেকে ছেলের বাবাও তুমি, মাও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। ওরে আয়মান শোনো, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। মা গো কথা চলছে, হঠাৎ করে আমেনা বুঝে গেল আমি আর বাঁচবো না, লম্বা হয়ে জমিনে শুয়ে গেল, চোখটাকে বন্ধ করে নিয়েছে। আমার নবী ভাবছে হয়তো আমার মা অনেক দূর থেকে এসে হয়তো শরীরটা খাসতে গেছে, ততক্ষণ আমার মা একটু আরাম করুক, আমি যাব আর আমার বাপের কবরটা জিয়ারত করব। আমার বাপের কবর জিয়ারত করা হবে, এদিকে মার ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে দাদু জানের কাছে যাব। আমার নবী মার কাছ থেকে বাপের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছেন, কাঁদছেন আব্বা গো আমি কি দোষ করেছিলাম আব্বা যে আমাকে ছেড়ে চলে গেলেন আব্বা। হায় রে আমার নবীর কান্না, এত কেঁদেছিলেন বন্ধুরা। আমার নবীর কান্না দেখে সমস্ত ফারিস্তাদের চোখে পানি এসেছিল, যত জীব জন্তুরা ছিল সেই দিন সবাই কেঁদেছিল। এবার নবী ভাবছেন আল্লাহ আমার বাপের কবর জিয়ারত করা হইল, হয়তো আমার মায়ের ঘুমটা ভাঙলো, আমি যাব আর মাকে বুকে করে নিয়ে দাদু জানের কাছে যাব। যেমনই বেরাদার মার কাছে গিয়ে দেখছেন বাবা আমেনা এখনো ঘুমিয়ে আছে। আমেনা একদিনের জন্য ঘুমায়নি ভাই, আমেনা তো সারা জীবনের মতো শুয়ে গেছে। আমার নবী ভাবছেন আল্লাহ আমার মা তো এত লম্বা ঘুম ঘুমায়নি, আজকে কেন মা জাগে না, কেন মা ঘুমিয়ে আছে? আমার নবী ভাবছেন আমার দেখি মায়ের সিনাতে একবার মাথাটা কানটা রেখে দেখি নিঃশ্বাস চলে কিনা। যেমনই নবী আমার নিজের কানখানা মায়ের সিনাতে দিয়েছেন বাবা, মা আছে গো কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না। আমার নবী বলছেন আল্লাহ আমার মার নিঃশ্বাস কেন চলে না? উম্মে আয়মান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। উম্মে আয়মান বুঝে গেছে আমেনার জগতে বেঁচে নাই। উম্মে আয়মান বলছে বেটা রে চলো তুমি বাড়ি চলো রে বেটা, তোমার মা সারা জীবনের মতো চলে গেছে। কেমন কথা বলছেন চাচি মা, একটু আগে আমার মা আমাকে বুকে লাগা, আমার মা আমার সাথে কথা বলবে না? না বেটা তোমার মা অনেক দূর চলে গেছে বেটা। মা মা গো মা একবার আমাকে ছেলে বলে বুকে নাও। আমার নবী মামা বলে কাঁদছে। উম্মে আয়মান বলছেন বেটা আর মামা বলে কান্দিও না। কবি লিখেছেন বাবা মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা
গো মা বলো না, মা বলো না, মা গো মা বলো না। ও গো আব্বা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা যেও না ছেড়ে, ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলে মা বলো না, মা গো মা বলো না, মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকে মিলবে না, মা বলো না, মা গো মা বলো না, মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলে মা বলো না, মা গো মা বলো না, মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকে মিলবে না, মা বলো না, মা গো মা বলো না, মা বলো না, মা গো মা বলো না। উম্মা ইমান বলছেন বেটা তোমার মা সারা জীবনের মতো চলে গেছে বেটা, এখানে অনেক ঘটনা আছে ভাই। উম্মা ইমান আমার নবীকে সান্ত্বনা দিয়ে বাড়ি নিয়ে যাচ্ছেন, কিন্তু আমার নবী পিছনে ঘুরে ঘুরে মার কবরখানা দেখছেন, বাপের কবরখানা দেখছেন আর কাঁদছেন। বাবা গো একটু দূর আগিয়ে গিয়েছেন। উম্মা ইমান বলছেন বেটা তুমি বাড়ি যাও বেটা, তোমার দাদু জানের কাছে যাও, আমি তোমার দাদু জানের জন্য কিছু ফল কিনে নি। উম্মে আইমান বাবা বাজার গেল আর আমার নবী দাদু জানের কাছে হাজির হয়ে গেল। ওইদিকে জানাবে আব্দুল মুত্তালিব বাবা গো একখানা চেয়ারে বসে, হারিয়া কানা চেয়ারে পাখানা রেখে দিয়া আব্দুল মুত্তালিব আমেনা বলে কান্দে, আর আমার নবীকে দাদু বলে ডেকে নিয়েছেন। আব্দুল মুত্তালিব যেমনই মাথাটা তুলেছে বাবা খোদার কসম আমার নবী মার জন্য এত কেঁদেছেন, বাপের জন্য এত কেঁদেছেন, আমার নবীর চোখগুলা লাল লাল হয়ে গেছে, চোখগুলা ফুলে গেছে। বলছেন আমার আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই বলো তোমার মাকে কোথায় রেখে আসলে না? আমার নবী শুধু মা শব্দ বলেছে আর মুখে কথা বলতে পারে না। আব্দুল মুত্তালিব বুঝে গেল আল্লাহ গো আমার আব্দুল্লাহ যেমন এলো না আমার আমেনাও এলো না, আমার নবীকে টেনে বুকে লাগেছে দাদু ভাই তোমার মা নাই তো কি, তোমার আব্বা নাই তো কি, আমি যতদিন বাঁচবো আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমার কোনো কষ্ট হতে দেব না। দাদু ভাই আমি তো তোমার দাদু বেঁচে আছি, আমি না সারা জীবনের মতো বাবাকে দুনিয়াটা ছেড়ে চলে গেলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা
একবার মোহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত। মাশাআল্লাহ। এবার জানি আপনাদের ঘুম লাগছে, এবার বাড়ি যাওয়ার মন আছে। 12:30 হয়ে গেল ভাই, ইঞ্জিল কতক্ষণ চলবে? ইঞ্জিলও তো দেখতে হবে কখন ফুটে চলে যাবে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাই, এবার আমার নবী মাকে হারার পর আমার নবী কার কাছে থাকলো? জোরে বলুন, কার কাছে থাকলো? দাদা বাবা গো আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে থাকতে লাগলো। দিন যে সময় কাটে, এখান থেকে আবার ঘটনা শুরু হবে। ঘটনার শেষ নেই ভাই। তো ভাই রে, ঘটনার শেষ নেই, কিন্তু আমার ঘটনা শেষ হয়ে গেল, আমাকে বিদায় নিয়ে যেতে হবে। তবে বলছিলাম বাবা গো, এবার ক্যাম্প করব, ক্যাম্প করার পর 2-4টা গজল পড়বো, দোয়া করব, বাড়ি যাব। সকলে দাঁড়িয়ে যেন সালাম সালাম পড়ুন। ইয়া নবী সালাম সালাম। একটু আগে আসুন, আগে আসুন ভাই। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবে নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দাদমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবে ঘরিয়া বিশ্ব ভুবনে দেখিলা আপন নয়নে, যা আছে আসমান জমিনে সবই যে আপনার অধীনে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، وعلى آلك وصحبك يا شفيعنا يوم الجزاء. بلغ الغلا بكماله كشفت بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله। বসেন একটু সকলে, সেটা বসেন ভাই, মাগো একটু বসে যান, 2 মিনিট বসেন খালা।